হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্গকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। আজ আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজ আমরা যাচ্ছি মেলা দেখতে। কিছুদিন আগে তোমাদেরকে রিশরা জগদ্ধাত্রী পূজার ব্লগ শেয়ার করেছি, আর আজ যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। বাড়ি থেকে বেরিয়েই কিছু দূর যেতে না যেতেই একটা জুয়েলারি স্টল দেখলাম, যেখানে খুব হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন ছিল। আর সত্যি কথা বলতে কালেকশানগুলো জাস্ট ওয়াও ছিল, আর প্রাইসটাও খুবই কম ছিল, আর প্রত্যেকটা কালেকশান মারাত্মক ছিল। দেখেই মনে হচ্ছিল যে না, 3-4টে এখান থেকে পারচেস করে নিই, কিন্তু আমার পকেটে বেশি টাকা ছিল না সেদিন। তো যাই হোক, নেক পিসের সাথে সাথে ইয়াররিংসগুলোর কালেকশানও দারুণ ছিল। মাত্র 30 রুপিস থেকে স্টার্টিং। হ্যান্ডমেড জুয়েলারি তোমরা যদি 30 রুপিস থেকে পেয়ে যাও, আর কি চাই তাহলে। আনফর্চুনেটলি আমি ওনাকে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিলাম ওনার কোনো পেজ আছে কি না, তাহলে অনলাইনেও ওনার থেকে পারচেস করতে পারতাম। তারপরে আমরা চলে এসেছিলাম লেলিন মাঠে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখার জন্য। সত্যি কথা বলতে এখানে কিন্তু জুয়েলারি বা অন্য কিছু স্টল সেরকম ছিল না, বেশিরভাগটাই খাবারের দোকান ছিল। আর আমরা গেট থেকে ঢুকেই চলে এসেছিলাম একটা চায়ের দোকানে, কারণ আমি একটা চা প্রেমীকে নিয়ে এসেছি সঙ্গে করে। আমি নিজে তো চা একদমই খাই না, কিন্তু যাকে নিয়ে এসেছি তার দিনে 6-7 বার হলেও চলবে। আর এখন তন্দুরি চা খুব ট্রেন্ডে চলছে দেখছি। মানে নর্মালি কেউ এমনি চা খায় বলে আমার মনে হয় না, সবাই দেখি এখন তন্দুরি চা খায়। তো যাই হোক, আমাদেরও 1 কাপ নিয়ে নিলাম, কারণ আমি মিস্টার হাবির জন্যই নিয়েছি, আমি তো চা খাই না। তো এখানে চাটা খেয়ে তারপরে গেলাম সৌম্যদীপ এবং শুভদীপের পাঁশকুড়ার চপের দোকানে। এখন যেখানেই মেলায় যাই দেখি এই দোকানটা খুব ফেমাস, মানে এই সৌম্যদীপ আর শুভদীপদার চপের দোকান। আমতার কালী পুজোর মেলার একটা যে ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেখানেও কিন্তু এইরকম দোকান 2টো বসেছিল। এই সৌম্যদীপ আর শুভদীপের চপ এত ফেমাস হয়ে গেছে এখন, মানে প্রত্যেকটা মেলাতেই পাবে। আগের দিন এসে মা আর বাবা দুজনে এখান থেকে চপ খেয়েছিলেন, বলেছিলেন মোচার চপটা নাকি অসাধারণ হয়েছে, তাই আমি মোচার চপটা টেস্ট করতে চলে এসেছি। আর এনাদের পাঁশকুড়ার একটা স্পেশাল চপ পাওয়া যায়, সেটাকেও আজকে ট্রাই করব। আগের বারের মেলার ভিডিওটাতেও আমি 2টো চপ ট্রাই করেছিলাম, একই রকমই লেগেছিল। আজকেও সেম 2 রকম চপ খেলাম, কিন্তু খেয়ে আমার মনেই হলো না যে 2 রকম চপ খাচ্ছি, মানে সব চপের টেস্ট একই রকম। তোমরা যারা চপ প্রেমী তারা ট্রাই করতে পারো, আদারওয়াইজ স্কিপ করে যাওয়াটাই ভালো। তো আমরা চলে এসেছি এবার মণ্ডপের সামনে। তোমাদেরকে আরও একবার মণ্ডপটা দেখিয়ে দিই, এটা লেলিন মাঠের মণ্ডপ। আগের ব্লগে যারা দেখোনি তো এখন দেখে নাও। আর এই দিকটায় বসেছে যত বাচ্চাদের বড়দের সবার রাইড, আর আমি এই দিকে এসে দেখলাম যে এই রাইডটা, আর এটা আমার চাপতে ভীষণ ভালো লাগে। তো আমি মিস্টার হাবির কাছে বায়না করলাম এটা চাপার জন্য, কিন্তু ও বললো ওর এটাতে খুব ভয় লাগে, কিন্তু ও চাপবে না। বাট আমি বললাম আগের মেলায় আমাকে সেই যে রাইডটা দেখিয়েছিলাম না, সেটাতেও আমাকে জোর করে চাপিয়েছিল, তো আমি আজকে ওকে জোর করে চাপাবো। তাই আজকে আমি টিকিট কাটতে চলে এসেছি। তো এখানে টিকিটের মূল্য 70 টাকা করে, আর এটা আমতায় ছিল 50 টাকা, আর এখানে মানে 20 টাকা বেশি, মানে ভাবা যায়। তো যাই হোক, আমি 2টো টিকিট কেটেই নিয়েছি, আর ও আমাকে বারবার বলছে আমি চাপবো না, তুমি 2বার ধরে চাপবে। তো যাই হোক, দেখা যাক ওকে জোর করে চাপাতে পারি কি না। তো টিকিট কেটে লাইনে দাঁড়াতে এসে দেখি ও মা, তো লাইন শেষই হচ্ছে না। মানে ঠাকুর দেখার জন্য এত বড় লাইন দিইনি, যত বড় এই রাইডের জন্য লাইন দিয়েছি। তো যাই হোক, ফাইনালি আমাদের পালা চলে এসেছে। তো আমরা বসেও গেছি, একটু পিছনের দিকেই বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। শুরু হওয়ার আগে সবাই তো বেশ ফোনে সেলফি তুলছিল, ভিডিও করছিল। যেই শুরু হয়েছে বাবা, সবাই চিৎকার করতে শুরু করে দিয়েছে। আমাদের সামনের লোকগুলোকে একবার দেখিয়ে দিয়েই দেখো, ও সবাই কি চিৎকার করছে, মানে আমি হাসবো না চিৎকার করবো কী করবো ভাবতে পারছি না। মানে সামনের লোকগুলো এত চিৎকার করছে। আরে বাবা, এত চিৎকার করবেই যখন, তাহলে চেপেছো কেন? তো আমার পাশে তো বসে বসে ভীষণ চিৎকার করছিল, আর আমি সবার চিৎকার দেখে ভীষণ হাসছিলাম। মানে আমার হাজব্যান্ড এতটাই ভয় পাচ্ছিল যে রীতিমতো চিৎকার করছিল খুব জোরে জোরে। বিন্দুমাত্র মজা করেনি ও, নেমে বারবার আমাকে বলছে এই শেষ, আমি আর চাচ্ছি না এতে। বাট আমি ফুল টু এনজয় করেছি এখানে।
ওটা থেকে নেমে মিস্টার হাবিব বলছে চলো এই ট্রেন রাইডটায় যাওয়া যাক। আমি ওকে বললাম ওই টাকাতে তুমি হাওড়া থেকে রিষড়া আর রিষড়া থেকে হাওড়া 10 বার যা আসা করে ফেলবে, আর ওটা বাচ্চাদের জন্যই ঠিক আছে, আমাদের চেপে কোনো মানে এন্টারটেন হবে না। তারপর চলে এলাম একটা চাটের দোকানে। এখানে আমি 1 প্লেট নিয়েছিলাম সমোসা চাট আর একটা আলু টিক্কা চাট। আলু টিক্কা চাটটা ছিল মিস্টার হাবির আর আমার ছিল সমোসা চাট একটা। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাতে পাশের থেকে দাদা বলছে ভিডিও করছো কেন? তো আমি ওনাকে বললাম এই যে তোমার দোকানে খাচ্ছি, কাল যদি পেট খারাপ করে তোমার কাছ থেকে এসে মেডিসিন নিয়ে যাব সেজন্য। তো যাই হোক, আবারও চলে এলাম আমরা মণ্ডপের কাছে। আর এখানে দেখো মানে মেলায় আগত যত দর্শনার্থী ছিল এবং মণ্ডপ পরিক্রমা করতে এসেছিলেন যত দর্শনার্থী, আস্তে আস্তে এক এক জায়গায় নাচতে নাচতে মানে মণ্ডপের সামনের মাঠটাকে পুরো ডান্স ফ্লোর বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ সবাই নাচছে, ছেলেরা মেয়েরা সবাই মানে নাচে মত্ত। এখন আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, তারপরে দেখলাম ঘড়িতে 12টা বেজে গেছে। এবার না বাড়ি গেলে আমাদের 12টা বেজে যাবে। তো চলো আমরা এখন বাড়ি যাই। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো। তোমরা ভিডিও দেখো বাট লাইক করো না, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।